বন্ধুগণ, একটা কথা ছিল যে হারবে শতবার তবু থামবে না একবার, কারণ থামলে সব শেষ। তো আজকের মুদ্রা হচ্ছে বাঙালির রেশন এবং লুটপাট। দেখো, আমি বলতে চাই না সব জায়গায় সেটা ঘটে না, কিন্তু যদি 100% দেখি তার মধ্যে 70% এসব ঘটনা দেখা যায়। রেশনের জালিয়াতি হচ্ছে, এই সিস্টেমে কি হচ্ছে? আজকে একজন অন্তোদয় ব্যক্তি, সে আগে কি করতো? সে আগে 21 কেজি চাল পেত এবং 14 প্যাকেট আদা পেত। সেখানে করা হতো কি, যারা প্রথমত টাকার লোভ, রেশন দোকানরা করছে কি, যারা মাল নিচ্ছে না তাদের টাকার লোভ দেখিয়ে মাল কম দামে সেল করে দিচ্ছে, এবং সেই আসল মাল, যেটা ভালো মাল, সেই ভালো মালটা বিক্রি করে দিচ্ছে। এরকম তারা কি করতো? এরকম তারা ধরো 1 মাসের মাল রেখে দিল, পরের মাসে ভালো ভালো যে মালগুলো থাকলে বেচে দিল, ওই 1 মাসে লোকের ঘোরাচ্ছে। এই 3 মাসের একই রাখা মাল যারা বাড়িতে একটা মাল নিয়ে আসে, সেই 3 মাসের পচা এবং পোকা শুদ্ধ আটা এবং চাল দেখে তারাও টাকা আনা শুরু করে। এর ফলে কি হয়? এর ফলে সকল ব্যক্তি টাকা আনতে শুরু করে এবং এতে রেশন আদায়ের প্রফিট। যারা রেশন ডিলার, সে মালটাও জালিয়াতি করে বেচতে পারে, এবং জনগণেরও, যারা তো যারা অভাবী নয়, তারাও টাকা নিয়ে জল ফুটে যাচ্ছে, আর এদিকে রেশন ডিলারেরও ইনকাম হচ্ছে। কিন্তু অসুবিধা ভুগছে কারা? গরিব এবং যারা এই জিনিসটাকে পাওয়ার যোগ্য সেই ব্যক্তিরা। হচ্ছে কি হচ্ছে, দেখুন, কিছু কিছু জায়গায় এমন স্ক্যাম চলছে, তারা বলছে যে এই যে আমরা মাল পাচ্ছি, এগুলো লোকের মাথা পিছু আমরা হিসাব করে পাচ্ছে, তখন কি হচ্ছে, থেকে 3-4টে মাল ফেটে যাচ্ছে, 3-4টে প্যাকেট ফেটে যাচ্ছে। তারা বলছে তাহলে একটা করে মাল তোমাদের কম দেবো। কিন্তু বন্ধুগণ, তোর মনে হচ্ছে ওরা সত্যতা বলছে, কিন্তু ব্যাপার সেটা নয়। হুম হুম ব্যাপার হচ্ছে তারা মাল লোপাট করছে। একে তারা বেচে মাল এর টাকা ইনকাম করছে, দুই যারা মাল লোপাট করছে। যেমন আমাদের ক্ষেত্রে ভাই, আমি ব্লক শুদ্ধ বলে দিচ্ছি, নদিয়া জেলা, হাসখালি ব্লক, বগুড়া অঞ্চল। আমাদের বিডিও হাসখালি, এসডিও হচ্ছে রানাঘাট। শুনে নাও, এখানে বগুড়া কলেজ পড়ার যে ডিলার, তার নাম বলবো না, নাম বলে কেস হয়ে যাবে, নাম বলবো না। সে আমাদের এখন হিসাব মতো যেটা হচ্ছে 20 কেজি চাল, এবং এখানে কি নিয়ম কি ছিল, এখন হচ্ছে 20 কেজি চাল বা আটা নিতে হবে এখনকার নিয়ম। আগেকার নিয়ম ছিল আপনার 21 কেজি চাল এবং 14 প্যাকেট আটা। এখন নিয়ম হয়েছে কি, এখন 15 কেজি চাল কনফার্ম, এবং আপনার অপশন দিচ্ছে যে আপনি চাইলে 20 কেজি আটা বা 20 কেজি চাল নিতে পারেন। এরা করছে কি, এরা 15 কেজি চালের জায়গায় এরা তাকে 14 কেজি চাল দিচ্ছে। তারা 1 কেজি লোপাট করে দিচ্ছে, সেটা তো বেচছেই। তাহলে কিলো প্রতি তারা সেখানে 25 টাকা পর্যন্ত প্রফিট করছে মাথা পিছু। এবং অনেকে আটা না দিয়ে সে আটা পিছনে তারা 25 টাকা করে প্রফিট করছে। এবং মাথা পিছু যতগুলো লোক, প্রত্যেকে মাথা পিছু এরা প্রফিট করেই যাচ্ছে। এবং রেশনে আপনারা দেখবেন যে একটা স্কিম চলছে। এরা করবে কি, যে যাতে ধরা না খেয়ে যায়, এদের নিয়ম কি, রেশনের যে মাপক যন্ত্র তার সাথে মেশিনটা অ্যাটাচ থাকবে, সেটা অ্যাটাচ আছে। এরা করছে কি, যে সেই অ্যাটাচ অনুসারে তারা তারা মাপবে, সেই অনুসারে একবার মাল নিয়ে চলে যাবে, তা করছে না। এটা করছে যে বাটখারা কিনে আনছে, 15-20 কিলো যা পারছে বাটখারা কিনে আনছে, এবং সেখানে বাটখারে সঠিক মাপ দিচ্ছে। কিন্তু যখনই এরা সত্যিকারে মাল দিতে যাচ্ছে, তখন সেখানে গাফিলতিতে ধরা পড়ে যাচ্ছে। সেখানে 1-2 কেজি ঘাপলা মেরে দিচ্ছে। এমন হচ্ছে বন্ধুগণ, আপনারা বুঝতে পারবেন না। ঘাপলা এখানেও নয়, যে মাপক যন্ত্র, সেকেন্ড যে মাপক যন্ত্র, তার যে উপরে যে প্লেট থাকে, যেটার উপর মাল বসানো হয়, সেখানে নির্দিষ্ট যে ওয়েট, তার থেকে 1 কেজি বাড়িয়ে সেটা মাইনাস করে দিচ্ছে। এতে কি হচ্ছে, প্লেটের ওজনটা মাইনাস হয়ে যাচ্ছে, কিন্তু গাফিলতি তো কেউ ধরতে পারছে না, কেন লোকে মনে করছে মাইনাস হয়েছে, কিন্তু সেই প্লেটের যে আসল ওজন, সেটা কে বুঝবে? এখন
কি হলো, বলা যায় না কি হচ্ছে, এটা মনে হয় ভুলও বলতে পারি। কথা যাই হোক, তো আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা রেশনের দোকানে, যে সিন খুব খারাপ ভাই, সিন একদমই খারাপ। কিছু কিছু যারা করছে যে লোকের কার্ড দিচ্ছে, প্রত্যেকের একটি রেশনের যে আসল যে কার্ড বলছে সেটা আমরা আনলে আপনার হারিয়ে যেতে পারে বা সমস্যা হতে পারে, তার বদলে আমি আপনাদের কার্ড দিচ্ছি 20 টাকা করে দিতে হবে। ভাই 5 টাকা খরচ করে মাথা পিছু যে 15 টাকা প্রফিট করা যায়, তা কে না ছাড়ে। লোকের জোর জবরদস্তি কার্ড দিচ্ছে, বলছে কার্ড না আনলে তোমার রেশন দেওয়া হবে না। আমি বলছি ভাই আমার কার্ডের দরকার না, আমি জেরক্স নিয়ে যাবো। তো এতে ভাই যতগুলো মাথা পিছু যত লোক আছে, যতটা পরিবার, ততগুলো কার্ডের খরচ প্রত্যেক বছর, কার্ডের লাভ, চালের উপরে লাভ, চাল পাচার করে লাভ, লাভের পর লাভ রেশন দোকান চলেই যাচ্ছে। এবং আমরা আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেটা বলছে মাঝে বলে দিচ্ছে যে মাল নেই পরের মাসে আসো। তারা কি করছে, তারা করছে মালকে পূর্ণ হতে দিচ্ছে না। তোমার যে মাল, যে মাসের মাঝখানে এরা সব মাল বেঁচে দিচ্ছে, লোকের বলছে পরের মাসে আসো। এতে কি হচ্ছে, এতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। মানুষের মাথায় আসছে যে এত দেরি করবো, তারা টাকায় নিয়ে যায় এবং সেখানে মানুষ কেস খেয়ে যাচ্ছে, এবং সে বিলম্বতার দেরি না করতে টাকা নিয়ে নিজেরা অলাভবান হচ্ছে এবং দোকানদারের প্রফিট হচ্ছে, মানে যে রেশন ডিলার তার প্রফিট হচ্ছে। মানে ফুল টুস গাফিলতি চলছে ভাই। আজকে আমি হেল্পলাইনে কল লাগিয়েছিলাম কিছুদিন আগে, ভাই ফোনই তুলছে না। বলছে যে দিনে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফোন তুলবে হেল্পলাইনে, তো ভালো ফোন তোলে না। আর ফোন তুললেও ভাই কথা কানেকশন কাটতে থাকে। আমি যে কমপ্লেন করব, কাকে কমপ্লেন করব যে আমাদের এই অবস্থা হচ্ছে? ঠিক আছে ভাই, এইসব যে কেস হচ্ছে এগুলো দায়িত্ব নেবে কে? আজকে আমি যখন বিডিও খাদ্য দপ্তরে যাব, সেখানে লোকের গুন্ডামি চলো, তারা নিজেকে বড় গুন্ডা মনে করছে। যখন আমি এসডিও যাব, এসডি অফিসের পাশে যে খাদ্য দপ্তর যাবে, সেই খাদ্য দপ্তরের লোক তো নিজেকে মহান বড় বড় গুন্ডা মনে করছে, জনগণের কোনো পট্টা দিচ্ছে না, নিজেদের বড় অফিসার মনে করছে। এদেরকে শিক্ষা দেবে কে? আজকে প্রশাসনও পর্যন্ত কোনো দায়িত্ব নিতে যাচ্ছে না, কারণ তারা এর মধ্যে হয়তো হাত রাখতে পারে, বলছি না। আজকে যে এই এই শাসন ব্যবস্থার এই অবস্থা, বিচার ব্যবস্থা এই অবস্থা, এবং সুবিধাজনক ব্যাপার এই অবস্থা, সবটা যাতে গাফিলতি চলে। আজকে দান খরাতি নেবে, সে দান খরাতিতেও আজকে এই সমস্যা, তো মানুষ তাহলে কি করবে? রেশনটা কি করে হবে? রেশনের সঠিক সুবিধা আমরা কি করে ভোগ করব? প্রশ্ন তো করুন। এবং দেখবেন এদের আলাদা একটা ক্রাইটেরিয়া চলে। আজকে আপনার যে মেশিন, রেশনের যে মেশিনটা যেটাতে আপনার নাম্বার টোকা হয়, সেখান থেকে বিল বেরিয়ে যায়। কলকাতার মতো পৌরসভার জায়গায় সেখানে আপনাদের সে বিল দিয়ে দেয়, কিন্তু মালগুলো গান্ডুগুলো বসে এগুলো করে কি, সে বিল রেখে দেয়। সে বিল বলবে যে তোমার দেবো না, কারণ দিলে তো প্রমাণ থেকে যাবে যে এই জিনিস করেছে, এবং সেখানে ভিডিও করতে পারে না। কিন্তু আমার কাছে অনেক রকম ভিডিও প্রুফ আমি করতে চেয়েছিলাম, কিন্তু কি করা যায়, কেস করার মতো কল হয়ে যায়, কারণ গুন্ডাগর তো অভাব নেই। এখানে হচ্ছেটা কি? আজকে মালে গাফিলতি হচ্ছে, আজকে তোমার জিনিসে গাফিলতি হচ্ছে, সব কিছুতে গাফিলতি হচ্ছে। এবং যদি আমরা কিছু একটা করতে চাই, তাদের এক্সট্রা টাকা দিয়ে বসছে, তো মানুষ করবে তো করবে কি? তো রেশনের যে কেস, ফুড খাদ্য দপ্তরও যায় নাকি আলবাল ছিটতে হবে, বলা যাচ্ছে না, গালাগালে বেরিয়েছে, করার নেই। তো দেশের অবস্থা খুব দুর্গতিপূর্ণ। আজ দান খরাতেও ঠিকঠাক মানুষ পাচ্ছে না, তো মানুষ চাচ্ছে কি চায়? তো বন্ধুগণ, আজকের জন্য এটুকুই। গুড বাই। हे, क्या तुम उन्हें देख रहे हो? वहाँ उस लड़के की आंखें। तो ये है मादरा करने निकाल, हाँ? हाँ? हे, आखिर तुम करने क्या वाले हो? मैं सीधे उसके पास जा रहा हूँ। लेकिन रुको, क्या तुम्हें पहले कोई स्ट्रेटेजी नहीं बनानी चाहिए? मुझे वैसा करने की जरूरत नहीं। कौन हो तुम? मैं हूँ मादरा उचिहा।